প্রাণীরা কি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে? যুগ যুগ ধরে এই প্রশ্ন মানুষকে ভাবিয়েছে। বিজ্ঞানীরা এখনো এর উত্তর খুঁজছেন। আমরা জানি প্রাণীদের ইন্দ্রিয় অসাধারণ। কিছু প্রাণী রাতে দেখতে পায়, আবার কেউ কেউ কিলোমিটার দূরের শব্দ শুনতে পায়। তাহলে কি কিছু প্রাণী ভূমিকম্প আসার আগেই টের পায়? ভাবুন একটা দুনিয়া যেখানে প্রাণীরা আমাদের ভূমিকম্পের ব্যাপারে আগেই সতর্ক করে দেয়। অসাধারণ হতো, তাই না? এই সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। আজ আমরা প্রাণীদের আচরণ আর ভূমিকম্পের পূর্বাভাসের রহস্যময় যাকে খুঁজে দেখো। অনেক সংস্কৃতিতেই ভূমিকম্পের আগে প্রাণীদের অদ্ভুত আচরণের গল্প প্রচলিত আছে। প্রাচীন কাহিনীগুলোতে আমরা দেখতে পাই কিভাবে প্রাণীরা বিপদের আগাম সংকেত পায়। সুচুজা খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের ঐতিহাসিকেরা লিখেছিলেন, একটা বড় ভূমিকম্পের কয়েকদিন আগে ইঁদুর, সাপ আর নেউল তাদের বাসস্থান ছেড়ে চলে আয়। এই ঘটনাগুলো প্রাচীন গ্রিসের ইতিহাসে লিপিবদ্ধ আছে। তারা কি ভূমিকম্প আসার আগেই টের পেয়েছিল? প্রাণীদের এই অদ্ভুত আচরণ কি প্রকৃতির কোন গোপন সংকেত? শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ভূমিকম্পের আগে প্রাণীদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছে। বিভিন্ন সংস্কৃতিতে এই ধরনের গল্প প্রচলিত আছে। কুকুরের অতিরিক্ত খেউ খেউ, পাখিরা উদ্ভটভাবে উড়ে বেড়ানো, মাছের জল থেকে লাফিয়ে ওঠা, এগুলো কিছু উদাহরণ। এই আচরণগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? এইসব গল্প শুনতে অনেক রোমাঞ্চকর, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া আমরা নিশ্চিত হতে পারি না যে এই আচরণগুলোর ভূমিকম্পের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। বিজ্ঞানীরা এখনো এই রহস্যের সমাধান খুঁজছেন। আজকাল বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করছেন। ভূমিকম্প প্রবণ এলাকায় বিজ্ঞানীরা গরু, ছাগল, মুরগির মতো খামারের প্রাণীদের উপর নজর রাখছেন। তারা প্রাণীদের আচরণের পরিবর্তন খুঁজছেন যা ভূমিকম্পের আগাম সংকেত দিতে পারে। প্রাণীদের গায়ে লাগানো সেন্সরের তথ্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। এই সেন্সরগুলো প্রাণীদের চলাফেরা, শরীরের তাপমাত্রা, এমনকি দুধ উৎপাদনের পরিমাণ রেকর্ড করে। এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আশা করছেন ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো নিয়ম খুঁজে পাবেন। পৃথিবীর কম্পন অনুভব করা। প্রাণীরা কিভাবে ভূমিকম্প টের পায় এ ব্যাপারে অনেক ধারণা প্রচলিত হয়েছে। প্রাচীন কাল থেকেই মানুষ লক্ষ্য করেছে যে ভূমিকম্পের আগে প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে। একটা ধারণা হলো প্রাণীরা পৃথিবীর ছোট ছোট কম্পন, যাকে পিতরঙ্গ বলে, তা অনুভব করতে পারে। এই পিতরঙ্গ ভূমিকম্পের আগে আসে এবং প্রাণীরা তা টের পেয়ে অস্থির হয়ে ওঠে। এই পিতরঙ্গ স্তরঙ্গের চেয়ে বেশি দ্রুত বেগে আয়। এই স্তরঙ্গ আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। পিতরঙ্গের কারণে প্রাণীরা আগে থেকেই সতর্ক হয়ে হয়। আর একটা ধারণা হলো প্রাণীরা ভূমিকম্পের আগে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন অথবা গ্যাস নির্গমন টের পায়। এই পরিবর্তনগুলো প্রাণীদের আচরণে প্রভাব ফেলে। মানুষের চেয়ে প্রাণীরা পরিবেশের এই সূক্ষ্ম পরিবর্তনগুলোর প্রতি বেশি সংবেদনশীল হতে পারে। তাদের ইন্দ্রিয়গুলো অনেক বেশি প্রখর, যা তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে। পরিবেশের এই পরিবর্তনগুলো কিভাবে প্রাণীদের উপর প্রভাব ফেলে তা বুঝতে আরো গবেষণার প্রয়োজন। বিজ্ঞানীরা এই বিষয়ে আরো গবেষণা করছেন যাতে আমরা প্রাণীদের আচরণ থেকে ভূমিকম্পের পূর্বাভাস পেতে পারি। ভূমিকম্প একটি সফলতার গল্প। প্রাণীদের ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি হল 2007 সালের চীনের হাইচেং ভূমিকম্প। এই ভূমিকম্পটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা যা ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ভূমিকম্পের আগে মানুষ দেখেছিল শীতের মাঝামাঝি সময়েও সাপেরা তাদের গর্ত থেকে বেরিয়ে আসছে। এই অস্বাভাবিক আচরণটি ছিল একটি গুরুত্বপূর্ণ সংকেত যা মানুষকে সতর্ক করেছিল। এই অস্বাভাবিক আচরণ হাইচেং শহর খালি করার একটা কারণ ছিল, যার ফলে হাজার হাজার মানুষের জীবন বাঁচে। শহর খালি করার সিদ্ধান্তটি ছিল একটি সাহসী পদক্ষেপ যা অনেকের জীবন রক্ষা করেছিল। হাইচেং ভূমিকম্পের ঘটনাকে প্রায় একটি সফল উদাহরণ হিসেবে বলা হয়। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ, এ শুধুমাত্র প্রাণীদের আচরণ দেখেই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়নি। বিজ্ঞানীরা আরো অনেক তথ্য বিশ্লেষণ করেছিলেন।
বিজ্ঞানী এবং আধিকারিকরা অন্যান্য তথ্য যেমন ভূকম্পন এবং মাটির আকারের পরিবর্তন বিবেচনা করে শহর খালি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সমন্বিত প্রচেষ্টার ফলেই হাইচেং শহরের মানুষদের জীবন রক্ষা করা সম্ভব হয়েছিল। সত্য উন্মোচন, একজন বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি। অনেক রোমাঞ্চকর গল্প থাকা সত্ত্বেও প্রাণীরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে তা প্রমাণ করা কঠিন। সব প্রাণী ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে না, আর মাঝে মাঝে প্রাণীরা ভূমিকম্প ছাড়া অন্যান্য কারণেও অদ্ভুত আচরণ করে। প্রাণীদের আচরণ ও ভূমিকম্পের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বিজ্ঞানীদের স্পষ্ট প্রমাণের প্রয়োজন। এই জটিল বিষয়টি বুঝতে আমাদের আরো গবেষণা, উন্নত প্রযুক্তি এবং সতর্ক পর্যবেক্ষণের প্রয়োজন। এটা একটা বিশাল জিগস পাজল জোড়া লাগানোর মতো। প্রাণী জগতের রহস্য, প্রাণীরা কি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে, এটা গবেষণার একটা রোমাঞ্চকর বিষয়। আমাদের কাছে সব উত্তর না থাকলেও প্রতিটি নতুন গবেষণা আমাদের প্রাণীদের অসাধারণ ক্ষমতা এবং আমাদের গ্রহের রহস্য বুঝতে কাছে নিয়ে আয়। হয়তো একদিন প্রাণীরা আমাদের ভূমিকম্পের পূর্বাভাস দিতে এবং মানুষকে নিরাপদ রাখতে সাহায্য করবে। সেদিন পর্যন্ত উত্তর খোঁজার কাজ চলবে।